আসনে জিন ঢুকবে বোতলে, আসন দিয়ে জিন তাড়ানোর আসনে জিন ঢুকবে বোতলে, জিন ঢুকতেছে বোতলে, মাঝে মাঝে ঢোকার চেষ্টা করছে কিন্তু পরে আবার বেরিয়ে আসছে। বোতলের মুখ ছোট, এই কারণে হয়তো ঢুকতে পারতেছে না। রাহুল, তোমার আম্মুর সাথে একটু কথা বলি আসো তো। হয়তো সারা রাত লাগতে পারে এই দিন তাড়াতে। তোমার আম্মুকে বলি আসো, ডেকে নিয়ে আসো, দাও। ওই লাইট নিয়ে যাও, ওর কাছে লাইট নিয়ে যাও। তোর কড়া রাখবি, ঘোড়া নিয়ে যাচ্ছি গোষ্ঠী নিবি গোষ্ঠী নিয়ে রাখবি। এখন ও কি নিয়ে যাবে? পানির ঘোড়া। মরিচ পুরায়ও কোনো কাজ হচ্ছে না। আপনারা দেখছেন আসনে জিন তাড়ানো, কিভাবে জিন বোতলে ঢোকে তা দেখা যাবে। এটা প্রাচীন বাংলার একটি জিন তাড়ানো চিকিৎসা। শ্বশুর দোকান বন্ধ, ঘোড়া নিয়ে যাবি, আবার এনে শোয়াতে ক্ষতি হয় হোক, আমার রোগীর ক্ষতি হয় হোক, বেতন নেওয়া লাগবে। কোন রকম যাওয়ার ইচ্ছা পোষণ করতেছে না সে। মাঝে মাঝে বলছে বোতলে ঢুকবে, কিন্তু বোতলের আশপাশ ঘুরে আবার চলে আসছে। হাত মাথা এইভাবে যাওয়া লাগবে, এইভাবে যাওয়া লাগবে। হাসান ভাই, অনেক রাত লাগবে। আচ্ছা, ঘুম পার আমি ওই ঘর না, তুই পারলে আমার ঢোক, না পারলে পানি ঘর নিয়ে যাচ্ছি, তোর নেওয়া লাগবে। হাত খোলা যাবে না, এইভাবে তো যাওয়া লাগবে। মুসা ভাই, আপনি লাইনে আছেন মনে হচ্ছে। কই পানির ঘোড়া কই? তারিকুল, পানির ঘোড়া দাও। পানির ঘোড়া আসলো, এই ঘোড়া নিয়ে সে যাবে। শ্বশুরের দোকান মতো যাবি, এক চুল পড়বে না, আবার এনে নিয়ে আসবি। আলমোটা রোগীটা শোয়াতে চলে যাবে। সে ঘোড়া নিতে অস্বীকৃতি জানাচ্ছে। তোর ওই কাহিনী আর চলবে না, তোর কাহিনী আমি শুনবো না, মানে কথা যায় না। ঘোড়া নেই, নতুন বউ, তাকে ঘর সংসার করতে এক চুল হেনতে ঘোড়া নিবি, ওই তার শ্বশুর দোকান পর্যন্ত যাবি, এই পর্যন্ত নিয়ে আসবি, এক চুল ঘোড়া পড়তে পারবে না। আর না আলমোটে ঘোড়াটা থুয়ে রবিটা আলমোটে শোয়াতে চলে যাবি। মুখে করে নিবি, মুখে কি নিতে পারবেন নাকি? তো ছোট মানুষ না, 45 তোর ঘাড়ে দিতে আছে সেই দিয়ে। ছাড়া যাবে না,
তোর আশার পুষ্টি শুধু দিয়ে আমি এটা ধর তোর করা লাগবে তোর এমনি কোনো সারা নেই তোর সুতো কি গলায় দিবা নাকি এবার হাতে তোর হাতে এটা ওর ভাই থাকে কোন জায়গা তোর ভাই সেটা তোর মা সেটা তার কর্ম ঠিক না এখন ভালো থাকে এই তিন সাইডে বানাইছে হ্যাঁ কই তোমার কেমন আছে তোর মা লাইট দিয়েছে ঠিকই নেই আরে হ্যাঁ যা নে বোমা ঘোড়া ধরো বোমা ঘোড়া ধরো গো ধরো 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 না না আমিও দেখি এই জায়গা বসি ওই শিশু গাছের দিক তাকাত হয় তোর মার ডাক তোর মা নিবি তোর ভাই নিবি না তোর বাপ নিবি না তোর চোদ্দ গোষ্ঠী নিবি তাড়াতাড়ি কর এমনি তোর কোনো ছাড় নেই খুঁজি না তোর এমনি কোনো ছাড় নেই খুঁজি তোর এমনি ছাড় না তোর হাত আমি ফিরে দেবো কলাম যে ঘরে নিয়ে যাচ্ছি আনবি দুইটা সোয়া দিয়ে ছেড়ে দেবো সুন্দর কথা কথা সুন্দর কথা হ্যাঁ ওঠো বোমা বোমা ওঠো বোমা ওঠো গো বহুত মানুষ এদিকে অনেক রাত হয়ে গেছে ভারী ঝামেলা তো তোর ঘোড়া নিয়ে যাওয়া লাগবি তোর ঘাড়ে ফাড়বে নি এই ঘোড়া ভর্তি পানি ও দাঁত দিয়ে ধরে এই ঘোড়া নিয়ে চলে যাবে তাদের ঘোড়া নেই ঘোড়া নেই তাদের ঘোড়ামি কর এই আসো ঘোড়ামি কর এই ঘর ঘর ঘোড়ামি নেই এক শুল পর হলাম ওই চাঁদ শুল জন্ম যাবে আর আসবে কত পারবে এই বন্ধু এসে থুয়ে তোর হাতের বান্ধা খেলে আলমা উঠে চলে যাবি বুঝছিস কম তাকাবি চোখ এক চোখ তুলিয়ে হলাম আমার কলাম না তাই আবার কথা কর ধর ভজন জামির ভাই নামে একজন বলতেছে যে হলুদ দিতে হলুদ দাও হলুদ দাও হলুদ দাও হলুদ কই আসো চলে আসো এদিকে আসো চলে আসো এখনই ঘোড়া নিয়ে যাবে সরিয়ে আসো এদিকে এই পথ ছাত্র পথ ছাড় ধর ঘোড়া এই ঘোড়া ধরতেছে ধর ধর তোর ভাড়া লাগবি আছে তোর গায়ে শক্তি ঘন্টামি করতে ভাই তোর কোনো স্থানে ঘন্টামি করতে আছিস মুড়িওটাই ঘন্টামি তো তুই ঘন্টামি করতে আছিস হ্যাঁ তাহলে তুই যদি খ্রিস্টানের বাসায় থাকিস ঘোড়া নিয়ে যাচ্ছিস তোর নিয়ে লাগবি তাড়াতাড়ি তোর নিয়ে লাগবে তুই নিবি না মানে নিবি না মানে সবাই লাইট ধরো বিদ্যুৎ চলে গেল লাইট ধরো চলছে জিন তাড়ানো এটা গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী প্রথা আচ্ছা কবিরাজ ভাই আসলো কেন এর কাছে একটু শোনেন তো কি করতে আসলো তাই একটু শোনেন কোন কারণ ধরেছিস গেল তুই ধরলি কোন কারণে তাই কর সেই কারণে তাহলে তুই ঘরে তো হয়ে গেছিল তো চলে তুই যে খ্রিস্টানের বাচ্চা হয়ে থাকিস আর তোর বাচ্চা তাই হোস ঘোড়া নিয়ে তো সেই দিচ্ছি আচ্ছা মুসলমান নাকি একটু শোনেন তো
মুসলমান না হ্যাঁ খ্রিস্টানের বাচ্চা বলে ও এই নে নে আল্লাহর নাম কোন সময় নেছে এই তোর নে ওটা কি অরিজিনাল খ্রিস্টান আগে আগে তাই আমি চলে যাবো কোনো জাতি হলে ভাইয়া খ্রিস্টান হয় ধর ধর মা খ্রিস্টান এই একটা আছে না ধর 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 এই বিটি ধরো ঘোড়া ধরো ধর নাও ধরো হ্যাঁ ধরো এই ঘোড়া নিয়ে যাবে এখন চলে যাবে খ্রিস্টানের বাচ্চা হলে অবশ্যই নিয়ে পারবে এগুলা এগুলা তার কাছে কিছুই না ধর মারবে ধর তোর এমনি তার সময়টা তুই ধর ঘোড়া নেই ফস করে দে তোর এমনি কোনো ছাড় নেই করছি না তোর কার কথা জানি এই বোতল মুখ দাও তোর কথা হ্যাঁ যাবি তো যেভাবে আপনি বলে সেভাবে যাবি তো হ্যাঁ সত্যি কথা সত্যি 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 এখন দিলি কা ও ভাই ওইটা বিশ্বাসই না আমরা কুকুরের আমরা দেখ পরীক্ষা হচ্ছে সব দেখতে যে ওই ঘোড়াটাই নিতে হবে পারবি না কা ওই ঘোড়াটাই নিতে হবে পাঠা কি নাই পাঠা বন্ধু নাই তিনবার পাওয়া লাগবে ছাড়া হবে না কি করবি সারা 200 লোক দেখবে ঘোড়াটাই নিতে হবে ঘোড়া নেই আমাদের কার গায়ে শক্তি নেই না না ঘোড়া ওর ঘোড়াই নেওয়া লাগবে করিতে হবে না কোনো কথা হবে না ঘোড়াই নেওয়া লাগবে কি হয়েছে ও নিবি যা ওর ঘরে ছেড়ে নিবি শালা বোতল মুখ যাচ্ছে না তো আরে বেটি বোতলে যাবাতে তাড়াতাড়ি যাও তো এই কবিরাজের কাম না কোন কবিরাজের কাম জেল ঘোড়া তুমি কামড় দুটো নিয়ে যাও যাবে আঙুল ধরে আছে কোন ওইটা খুলবি লাগুক চান্দের ব্যথা করতে হবে সে জায়গা না জায়গা আমি বসবো লাগুক চান্দের ব্যথা তোর সমস্যা কিসে যাচ্ছিস এমনি কোনো ছাড় নেই তোর তোর এমনি কোনো ছাড় নেই তোর কোনো ছাড় নেই বেলেট থাক কিনে নিয়ে আসিস তোর বাপ নিয়ে গেছে বেলেট তোর মা দিয়ে গেছে তোর মা দিয়ে গেছে তাই কি আছে তোর মা নোটি না খাকি না বেশি বিরাট বংশীয় কথা কর ক্ষমতা আছে থাম হোক সাদের আমায় হোক আর কিছু করতে হবি তো কিছু হবি না করলে তো হচ্ছে না তুই তো বাল বাল করে না তাহলে দেখো না চাষাই করে দেখো না ঘোড়া নিবি ছোট্ট সুখ বোতলে যখন ঢুকবে তখন আমি তোর হাত ছেড়ে দেবো সারা বান্দরের গোষ্ঠী কেবল কিছু বোতলে ঢুকবে ঠাস এক ডাঙি ঘুরে দাও দেখে ঠাস এক ডাঙি ঘুরে দাও শুয়োরের বাচ্চা একটা মানসিক সুদানা ঢোক শুয়োরের বাচ্চা তোর মুহি মারি তখন নাতি আসবে ঢোকে আমি হাত ছেড়ে দেবো আবার হাত ছেড়ে দেবো তুই ঢোক ঢক ঢক ঢোকে দেখি বোতলে ঢোকার চেষ্টা করতেছে এই জিনটা ছেড়ে দেবো ঢোক সে আগুনের গোল্লা হয়ে বোতলে ঢুকবে ঢক
গোষ্ঠী যাচ্ছি ওই ঘোড়ায় দেখতে হবে না এটা এটা বিরাট শয়তান কি করলি তুই হ্যাঁ কি করলি হ্যাঁ আবার কাঁদতেছিস ঢোক ঢোক এই ঢোক এই ঢোক তোর মা সুদানি কোথায় লোটে নিয়া আমি এমনিতেই চলে যাচ্ছি তোর মহিমা যে তোমার নাতি দেখছে না আর কয়েছি মহিম নাতি মেয়ে তোমার না তোমার মহি পা তুলব না ধর কামড়তে শুয়োরের বাচ্চা ধর ধর আপনার পা বেশি লম্বা হ্যাঁ তুই কি ভাবতেছিস তোর সময় তোর খুব খুব সম্মান করে ডাক দেবেন শুয়োরের বাচ্চা 3 দিন জ্বালাচ্ছে আমার মানে যে হলুদ পুরালি ভালো হইতো হ্যাঁ খালেক ভাই কই রে হলুদই সুপার ধান লেছো হলুদ লেছো দাও তাতে ধরো 2 কেজি হলুদ লেছো এই খালে দাও ঝাল ভিজিয়ে কি হচ্ছে হ্যাঁ চোখের মধ্যে ঝাল দিতাম কি হচ্ছে এই পুতুর মা ভালো করে ধরিস আমি বার বলে আমি কোনো সামনে খুঁজি তোর জন্মের ঠিক নেই আমি কইছি না একবারে তাহলে ঘর তোর নিয়ে আসতে হবে ঘর নিয়ে আসতে তো আর না হলে তোর নিয়ে লাগবে আমি এমনিতেই ঢুকতেছি ঢুকবি না তোর তো জন্মের ঠিক নেই এইবার বোতলে ঢুকবে ধরলাম কই ঢোক ঢোক ঢোকে ধরলাম ধরলাম আমি এমনিতেই চলে যাবো ধর এমনি তোর কোনো সিস্টেম নেই তো তুই কাছে বোতল তো খালি সহি মহি কথা কই আল্লাহ ভাই মোবাইল বন্ধ করো হ্যালো হ্যাঁ তোর হাত কয়টা ছাড়বো আর কয়টা ছাড়বো ধর হাত খুলে দে কিন্তু বোতলে ঢুকাচ্ছে আছে আমাদের মাতব্বর নজরুল ভাই আমরা সবাই আছি কি করবি কি করবি ক না 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 এখানে চলছে আমি কোনোদিন যাবো জিন তাড়ানো তোর মারা দেয় সৃষ্টি বলছি তোর গোষ্ঠী মা তুই কি করে হলা তোমার আজকে শৈলকুপা বালিকা বিদ্যালয়ের পাশেই থাকে এই জিনটি ওইটা বোতল তোর আজকে বোতলেই ঢুকতে হবে তোর কোনো ছাড় নেই হাত ছেড়ে আমি চলে যাচ্ছি ধর বোতল ধর বোতলে আমি যাচ্ছি ধর বোতল ধর এই ঢোক তো তুই বোতলে ঢোক ধর তাড়াতাড়ি ঢোক খিদে লাগিয়ে গেছে ধর ধর গিলাস ধুয়ে দাও ধর আরে শুয়োরের বাচ্চা আমার না লাগতেছে কি রে আমার হাতে থাক থাক ভালোই আছে পানি দে কি অ্যাক্টিং এই করছে ওই কাকা ডিজা বাবা বাম্বার আছে যাবে এই দেখ
এই টাকা আমি নিতে চলে যাচ্ছি তোর এমনি কোনো ছাড় নাই যাচ্ছে যাচ্ছে এই টাকা এই নিতে চলে যাচ্ছি এই টাকা যা সেটা তো যা নিতে চলে যাচ্ছি এমনি তো যাওয়ার কোনো সিস্টেম নেই ভাই ডাকলি আবার ওষুধ আইছে ওই পানি ঘোড়া নিয়ে যাওয়া লাগবে আরে পানির ঘোড়া যদি না নাই ওর গায়ে পানি ঢেলিয়ে দাও সব হ্যাঁ পানি আর সব ওই ঘোড়ার পানি সব ঢেলিয়ে দাও গায়ে মার দাইস নে তোর মা ডাক দে আমি চলে যাচ্ছি তুই বলে ডাকবি না নে কেউরি আমি চলে যাচ্ছি চলে দেন চলে যাচ্ছি আমি ছাড়ে দেন ওই যে বোতল এই যে বোতল বল না এমনিতে হ্যাঁ, হ্যাঁ। আমি আর আসবো না না তোর মাছ দেখো তা না এই যে বোতল আর কোনোদিন আসবো না নে এ? আর কোনোদিন আসবো না নে আপনারা ও যে সবাই বোতল ও দে এটি শেয়ার করে আরো মানুষকে দেখানোর সুযোগ করে দিতে পারেন এই জিন তাড়ানোর দৃশ্যটি। তোমার তো আমি দাওয়াত দেইনি। আঙুল ভেঙে হেলা দিয়ে না আঙুল ভাঙে না। ওইটার মুখে দেন একটু এই যে ইনার আছে ঢেল মারছে। মারলাম কই এত ইট পারছ হ্যাঁ এত ইট পারছে আরে তুই তো একটা জেনের মতো। এই টাকা এই আপনারা দেখছেন জিন তাড়ানো এই প্রাচীন বাংলার একটি ঐতিহ্যবাহী চিকিৎসা। জানবো না এই টাকা এই ধর কাম খা ওই একদম যেমন তো ওই যে বিয়ে মানে ধর ধর অসুস্থ হয়ে গেছে খা চাবা কি দিলেন কবিরাজ সাহেব? হ্যাঁ? ডাক দে কিটা আইছে কিটা? দে তোর মার বাপের তোর ভাই ডাক দে এ দে এটি কয় সত্যি কথা করছে আসবো না আর কোনোদিন আসবো না খুব ডাপট হয়েছে আচ্ছা ওই গার্লস স্কুলের ওই দিকে আবার থাকতে পারবে না, সেই ব্যবস্থা করো। আর কোনোদিন আসবো না আমি কথা দিলাম আর কোনোদিন আসবো না তোর ছাড়ি দেবো ওই পানি ঘর নিয়ে তুই তোর আমি খাওয়া নিতে পারবো তোর নিয়া লাগবি আমি নিতে পারবো না তোর নিয়া লাগবি চলে যাবো তোর এমনি কোনো ছাড় নেই তোর কোনো ছাড় নেই আর কোনোদিন আসবো বললাম তোর কোনো ছাড় নেই আজকে যে এখনো তো তুই নিয়ে যাচ্ছি তোর আমি কইছি না কোনটা করবি ক আমি কোনোদিন করতে পারবো না তোর করা লাগবে আসবো না রে তোর ছাড়তেছ না কে তুমি আসবা না কে? আর ওর কাছে আসবো না কে সমস্যা কি তোমার? আসবা না কে? বেশি করে আসবা। পানি ঘর নে যা আমি তো ছাড়ি দিচ্ছি যা তুমি আসবা না, আসবে কিটা? যা যা পানি ঘরে আমি বোতলে ঢুকে যাচ্ছি বোতলে ঢুকে যাচ্ছি ধরেন বোতল তোর ঢুকার পরও বেঁচে দিতে হবে ধরেন বোতল আমি নিচে খুনি হ্যাঁ সে অল্প বয়সী এই দিনটি ঢক 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 কে এই এই আচ্ছা এখানে কথা জানি সেটা দেবা আমি চলে যাচ্ছি এমনিতেই তোর এমনি ছাড় নেই তো তোর এমনি কোনো ছাড় নেই তো আর কোনোদিন আসবো না তোর এমনি কোনো ছাড় নেই তো ওই পানির ঘর নিয়ে আছে ও মা গো তোর মার ডাক দে তোর মা হাজির কর ও মা গো ডাক দে তোর মা তোর ভাই ডাক দে ও মা গো ডাক দে কোন
খাবার শো থেকে দে ডাক দে তোমার ডাক কি করবি কি করবি ক বোতল বোতল ও যাতে আটা ভরা নে ও দে এটা ভরা এমনি কোন সামনে দিলাম এটা বোতল বেশি আনছি তোর কথা নেই তোর কথা আছে কেমা গেছিলি কালকে তাহলে আজকে কেমা আইছিস আজকে উড়ে আইছি কষ্টের কথা আমি জীবনও বলবো না তোর কষ্টের মারে শুধু আমি তোর এই হলে কি ঘোড়া নিয়ে তুই আমার তোর মা খবর দে খবর দে তোমার খবর দে তোমার খবর দাঁড়িয়ে ঘোড়া নেই তোমার ডাক দে তোমার উদ্ধার করতে তোমার ডাক দে আচ্ছা ওর মার আর ভাইয়ের আসছি বললো হ্যাঁ তোর মার ভাই ডাক দে উদ্ধার করে ডাক ও নিয়ে যাক এসে নিয়ে যাক ডাক দে হাত দাঁড়িয়ে গেছে হাত দাঁড়িয়ে গেছে ওর মার ওর ভাই এসে মুসলিকা দিয়ে নিয়ে যাক আরে না যায়নি ডাক দে কোনো সুযোগ সুবিধা নেই কোন জায়গা কোনো চাপাবাড়ি হবি না এই ঘোড়া না নিয়ে পর্যন্ত কোনো সুযোগ সুবিধা নেই আপনারা দেখছেন জিন তাড়ানো ডাক দে কয়েকদিন আগে এই মেয়েটির তোর মার ডাক দিবি না বিবাহ হয়েছে শ্বশুর বাড়িতে এসে তার ছেলে আইছে জিন আসর করেছে তাকে ঘর সংসার করতে দেবে না ভালো গল্প ভালো গল্প কবিরাজ এসেছে জিন তাড়াতে আমরা দেখছি গ্রামের সমস্ত মানুষজন আছে এখানে কোনো সুযোগ সুবিধা নাকে একটু পরপরই শুকনা মরিচ এই যে জিনিসটা ধোবলে আগে ধোবলে শুকনা মরিচ জ্বালিয়ে নাকে ধরা হচ্ছে তাকে ঘোড়া নিয়ে চলে যাওয়ার জন্য তোর মাটা আছে ভাই ডাক দে কিন্তু সে কোন রকম রাজি হচ্ছে না চলে যাওয়ার জন্য তাকে ডেকে নিয়ে যা ওটা বোতল ওটা বোতল ওটা বোতল উঠতে পারবো না নে। ঘোড়া নে ঘোড়া নে ঘোড়া নে যেকোনো একটা কর ঘোড়া নে আমি এমনিতেই তোর এমনি কোনো স্থান নেই তো কইবি ঘোড়া নে এই বোতলে ঢুকতে পারবা না কি কারণে ঘোড়া নেই এই শোন এই তোর মা ডাক তোর ভাই ডাক দে তিনজন মিলে ঘোড়া নিয়ে যাবে ডাক দে ডাক দে আমি এত ছোট বাচ্চা তো বড় করতে পারবো না। তোর মা ডাক দে তিন মাস ধরবি ডাক দে 40 বছর বয়স তোমার তো ছোট হইলো কেমন বললাম তোরা 3 মাস ভর্তি এই ঘোড়া নিয়ে যাবি ডাক দে তোর মার ভাই ডাক দে কিরা আসবি না নাই এই জিনের বয়সটি 45 বছর বলছে যে ও ছোট মানুষ এই জন্য এই ঘোড়া নিয়ে যেতে পারবে না ওর আঙুলের বাঁধন খুলে দিতে বলছে খুলে দিলে ও চলে যাবে বলছে কিন্তু কবিরাজ তার আঙুলের বাঁধন খুলবে না তাকে বোতলে ঢুকতে হবে নচেৎ তাকে এখান থেকে যেতে দেওয়া হবে না ঢুকতে হতো আগুনের গোল্লা হয়ে বোতল ধরা হচ্ছে তার নাকের কাছে আগুন বোতলের ভিতরে শুকনা মরিচ পুড়িয়ে দেওয়া হয়েছে নাকে ধরা হচ্ছে গন্ধে যাতে সে বোতলে ঢোকে কিন্তু কোন রকম সে বোতলে ঢোকার চেষ্টা করছে না সে এখানে ঘর সংসার করতে দেবে না এই মেয়েটিকে তারা 3 ভাই বোন থাকে গার্লস স্কুলের পাশে এসব জিন বালিকা বিদ্যালয়ের পাশেই বেশি থাকে কি করছিস কপ আমি চলে যাচ্ছি হ্যাঁ চলে যাচ্ছি আসবো না ভাই ঘর নিয়ে চলে আসবো না ভাই ঘর নিয়ে চলে আমি ঘর নিতে পারবো না। তাই তোর মা ভাই ডাক দে তিনজনে মিলে নিবি ক না আমি আমি তার বয়স মাত্র 45 বছর বললাম তোর এমনি সে কোনো স্থান ছোট নেই জিন এই কারণে পানির ঘোড়া নিতে চাচ্ছে না আমি কাছে একাই যাবো একা তোর কোনো স্থান নেই তাদের ডাক দে বস করি বোতলে ঢুকলে এগুলো গোলাই ঢুকতে হবে আর বইটা নিতে হবে আজকে আমরা দাঁড়াই আমরা দেখবো দেখিনি কোনো দেখবো হয় বোতল নেবি না হয় পানির ঘোড়া নেবি
সারবই না, রুগী মরে গেল। তোর মারার ভাই ডাক দে, 3 মাস দিয়ে একসাথে ডাক দে। আসে ডাক দে। ডাক দে। ডাক দে, ডাক দে, ডাক দে। ডাক দে। ডাক দে। ডাক দে। মাথা সুদা কর। তোমার ডাক দে। তোমার তোর বাবা পারবে রে, তোর মার আসতে বেশি না। আমি আর কোনোদিন আসবো না। তোর মা ডাক দে। তোর কাছে আর আসবো না। তোর মার আসতে বসিস, বেশি টাইম লাগবে না। সে আর এখানে আসতে চাচ্ছে না, 10 সেকেন্ড লাগবে, তার অনেক 10 কষ্ট সেকেন্ড। হচ্ছে, কিন্তু তোর মাসি 10 সেকেন্ড কবিরাজ লাগবে, সাহেব এইভাবে তাকে ছাড়বে না। আবার নিচেটা করিস। তাকে এই পানির ঘোড়া অথবা বোতলে ঢুকতেই হবে। 10 সেকেন্ড সময় লাগে। ডাক দে। আপনারা দেখছেন জিন তাড়ানোর অভিনব পদ্ধতি। ডাক দে। এমনি কোনো সান নেই। তোর এমনি কোনো সান নেই কইছি। ওই বোতল নে। বোতল ঢুকি। আচ্ছা, তোর মা ডাক দে। দেখা হলো তোর মা একবার সরাতে আসুন, ডাক দে তুই। সরাতে আসলি বেশি টাইম লাগবে না, ডাক দে। ডাক দে। ডাক দে, ডাক দে, ডাক দে। তোর বাসা দিকে সে খুব কান্নাকাটি করছে চলে যাওয়ার জন্য, কিন্তু ডাক দে, তোমার বাসা তোর। ডাক দে। যেতে দেয়া হচ্ছে না। বিদ্যুৎ নাই, বিদ্যুৎ চলে গেছে, প্রচন্ড গরম। তোমার বাসা ডাক দে। আমরা গরম উপেক্ষা করেই এখানে দেখছি জিন তাড়ানো। আমিও কোনোদিন এই ধরনের জিন তাড়ানো দেখিনি, আমার তার ক্ষতি হবে। এবারই প্রথম জিন তাড়ানোর এই পদ্ধতি। রোগী মারা ভালো। হ্যাঁ? আমি এমনিতে চলে আসি। এমনি তো সান নেই। তোর এমনি সান নেই। তোমার ডাক দে। তোমার ডাক দে। জিনের আঙুল চেপে ধরে রাখা হয়েছে। তোমার ডাক দে। আমার ঘোড়া দে। আমি আর কোনোদিন আসবো না। আপনি ঘোড়া নে। ঘোড়া নেই, ঘোড়া নেই। ঘোড়া নেই, তুই চলে ঘর। আমি তোর ঘোড়া নিয়ে লাগবো। তোর ঘোড়া নিয়ে লাগবো। আচ্ছা, ঘোড়া হাত দিয়ে ধরে নিয়ে যাও। হাত ধর, কাজ দিয়ে ধর। হ্যাঁ, হাত দিয়ে ধরো। হাত ধরা যাবে না। না, বলা ডাক ধরবি ধর। ঘোড়া ধরতেছে, ও নিয়ে যাবে। হ্যাঁ, উঠবে ঘোড়া নিয়ে। বাহ, জিনও চলে যাবে। ঘোড়া নিয়ে চলে যাচ্ছে। দেখেন, আসলে দেখেন, লাইট ধরেন আপনারা, লাইট ধরেন, একটু দেখার সুযোগ করে দেন। ও ঘোড়া নিয়ে যাচ্ছে, এখানে নিয়ে আসছে উঁচু করে। ওকে আরো নিয়ে যাওয়া লাগবে। দেখেন আপনারা, একটু সরে যাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। এই লাইট ধরো, লাইট ধরো, লাইট ধরো, লাইট ধরো। আস্তে যাক, আস্তে। ঘোড়া নিয়ে যাচ্ছে, আপনারা দেখেন। আসলে অভিনব পদ্ধতি। ঘোড়ায় কিন্তু পানি ভরা। সে নিয়ে চলে যাচ্ছে ঘোড়াটি। রোগী ক্ষতি হয় না, খবরদার। এই দাঁড়াও, স্যান্ডেলটা নিয়ে আই তো। এই আমার রাহুল ওইদিকে স্যান্ডেল আছে, নিয়ে এসো। দাও। এই এত বড় ঘোড়া দাঁতে করে মুখে এই করে আমি আপনাদের দেখাই। এই ঘোড়াটি এই ঘোড়াটি নিয়ে চলে যাচ্ছে। এই দেখেন, আসলে ভরা ভরা পানি। সেই ঘোড়া দাঁতে করে কামড়ায় ধরে নিয়ে চলে যাচ্ছে।
এটা বিরাট ঘটনা, এটা আমারও বিশ্বাস হতো না যে এইভাবে লাইট ধরো। আচ্ছা আস্তে তুমি খুব ঘোড়া পানি দাঁতে করে নিয়ে এসে ঘুরিয়ে আসলো। এখনই হয়তো তাকে ছেড়ে দেওয়া হবে, সে তার শর্ত পূরণ করেছে। তোর মা বাপ ভাই আসবে তো সত্য কথা, বাড়ির সময় থাকবে তো তাহলে কি তো বুঝতে পারছিস তো? তোর কোনো পরিবার আসবি না তো? হ্যাঁ, রোগীর কোনো ক্ষতি হবে নি? সে চলে যাবে এখন, রোগীর চুপ করে শুয়াইয়ে রেখে চলে যাবে। তোর মুসলমান বানা দেবো। এই বাড়ির সময় যদি তোর কোনো আমার বলা শোন, তোর পাল পুরি যা আছে বান্ধব বান্ধবী মা ভাই যদি করে কত ক্ষতি হয়। সলমান পাইকুমারের নাম শুনেছিস তো? ওই কাবাক শুনে তোকে ধরে নিয়ে আসতে পেলাম, বুঝতে পারছিস? কবিরাজ খুব জব্দ কবিরাজ। বুঝছিস আলমোটে রোগীটা শোয়া থেকে রোগীর কোনো ক্ষতি হয় না, বুঝছিস? এখন রোগীর শোয়াই রেখে জিন তার কাছ থেকে চলে যাবে। এই সীমানায় আর কোনোদিন আসবে না, এই শর্ত দিয়েছে। দেখি কিভাবে এই আল শুয়ে থাকলে এখনই সে চলে যাবে। চলে গেছে। কোন দিক দিয়ে গেল? এইবার তো তুমি হাতরা দেখে আসো, এত সময় খুব জ্বালাইলে এখন তুমি হাতরা দেখো তো কোন পাশে গেল, আমি একটু খুঁজে দেখি। দেখি কবিরাজ সাহেব। দাঁড়াও 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 দাঁড়াও। শুয়ে আছে, এখনই চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জিন। সে বলেছে রোগীকে শোয়াই রাখে চলে যাবে। এখন ঠিক হবে না আমি ভাই, ঠিক হবে না। পানি নিয়ে গেল যায়নি মানে যাবেনি। এত কি মায়া করতে খুব কষ্ট করে এখন জেনের দাঁত লাগিয়ে আছে। দাঁত লাগবে কার? এখন নাক ধরা হয়েছে জেনের দাঁত ছাড়ানোর জন্য। এটা জিন তাড়ানোর গ্রামীণ ঐতিহ্যের একটা পুরাতন রীতিনীতি। এভাবে জিন তাড়ানো আজও আমি দেখলাম। এই ঘোড়াটার পানি ভর্তি, এটা দাঁত দিয়ে ধরে সে অনেক দূর ঘুরে আসলো। এখন তার কাছ থেকে চলে গেছে দিন। তার বাচ্চা তুই কি আছে তোর? কি আছে তোর? আরে
কাম আছে রে বাপু এখন সে পূর্বের কোনো কিছুই বলতে পারছে না। আপনারা দেখলেন জিন তাড়ানো আমার মাধ্যমে, এটা একটি অভিনব পদ্ধতি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি। না থাক থাক থাক